Realme কিন্তু ইন্ডিয়ার বাজারে লঞ্চ করে দিয়েছে Realme Nerzo 30A। আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব Realme Nerzo 30A এর স্পেসিফিকেশন। আশা করি আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ফোনটা বাংলাদেশ বাজারে কবে নাগাদ থেকে পাওয়া যাবে এবং বাংলাদেশে যদি আসে তাহলে এই ফোনটার প্রাইস কত হতে পারে বা এই ফোনটাতে কোন ধরনের স্পেসিফিকেশন রয়েছে, বা আপনি যদি এই ফোনটা কিনতে চান তাহলে এই ফোনটা কি যেই প্রাইসে বাংলাদেশ বাজারে বর্তমান সময় রয়েছে সেই প্রাইস রেঞ্জে এই ফোনটা কেনা ঠিক হবে কিনা, নাকি এর থেকে আরও বেটার কোনো ফোন আপনার জন্য বর্তমান সময়ে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি জাফর আহমেদ রবিন থাকছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেক জাফর ইউটিউব চ্যানেল। যারা এই চ্যানেলে নতুন আসেন তারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। তো চলুন প্রথমে শুরু করা যাক এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। এই ফোনের ডিজাইনের কথা যদি বলি তাহলে বলবো এই ফোনের ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ফোনের নিচের দিক দিয়ে এক ধরনের ডিজাইন করা হয়েছে এবং উপরের দিক দিয়ে আরেক ধরনের ডিজাইন করা হয়েছে, যা দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে এই ফোনটা নিচের দিক দিয়ে যে ডিজাইনটা করেছে সেই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই ফোনের ক্যামেরা কাটআউটের কথা যদি বলি তাহলে বলবো C11-এও কিন্তু এই ধরনের ক্যামেরা কাটআউট ইউজ করা হয়েছিল। যদিও আপনি দেখেন যে এই জায়গার মধ্যে চারটা ক্যামেরার মতো দেখা যাচ্ছে, বাট এটাতে কিন্তু ডুয়েল ক্যামেরা ইউজ করা হয়েছে। একটা যে চারটা দেখতে পাচ্ছেন এর মধ্যে দুটা ডুয়েল ক্যামেরা, একটা হচ্ছে LED ফ্ল্যাশলাইট, আর একটা জায়গার মধ্যে AI লেখা রয়েছে। এখানে যদিও চারটা ক্যামেরা সিস্টেম দেওয়া আছে কিন্তু এই জায়গার মধ্যে আসলেই দুটা ক্যামেরা রয়েছে, যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে যেহেতু এটা একটা এন্ট্রি লেভেলের ফোন, যার জন্য এখানে প্লাস্টিক বিল্ডই হবে, এটাই স্বাভাবিক। এই ফোনটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন। বিল্ড কোয়ালিটির দিক দিয়ে প্রাইস অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। এই ফোনটার থিকনেস হচ্ছে 9.8 মিলিমিটার এবং এই ফোনটার ওয়েট হচ্ছে 209 গ্রাম। তাহলে বোঝাই যাচ্ছে এই ফোনটা যদি আপনি হাতে নেন তাহলে খুব ভারী একটি ফিল হতে পারে, কারণ এই ফোনটা খুবই একটি হেভি ফোন হতে যাচ্ছে। যেহেতু এই ফোনটাতে 6000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, যার জন্য এই ফোনটা হেভি হবে, এটাই স্বাভাবিক। তো চলুন এখন দেখে আসি এই ফোনটাতে কোন ধরনের ডিসপ্লে ইউজ করা হয়েছে। এখানে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি HD+ রেজুলেশনের একটি IPS LCD প্যানেল। এতে থাকছে 217 ppi ডেন্সিটি এবং এই ডিসপ্লেটার ম্যাক্সিমাম ব্রাইটনেস 470 নিটস এবং এই ডিসপ্লেটার স্ক্রিন টু বডি রেশিওটি 1.7%। আমার কাছে এই প্রাইস রেঞ্জে এই ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিসপ্লেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন জেনে আসি এই ফোনটার ক্যামেরা সম্পর্কে। এই ফোনটার রিয়ারে ইউজ করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 2.2, এবং সেকেন্ডে পাচ্ছেন একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা, যার অ্যাপারচার 2.4। এবং এই ফোনটার রিয়ার ক্যামেরাটি দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। এবং এই ফোনটার ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার 2.8, এবং এর ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে আপনি সেম পাচ্ছেন 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করার সুবিধা। তো চলুন এখন জেনে আসি এই ফোনটার পারফরমেন্স সম্পর্কে। এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85, একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের চিপসেট, এবং এটা একটি অক্টাকোর চিপসেট। এখানে আপনি জিপিইউ হিসেবে পাচ্ছেন Mali G52 MC2। এই ফোনটাতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন আউট অফ দ্য বক্স Android 10, টপে রয়েছে Realme UI। এই ফোনটাতে স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে eMMC 5.1। এই ফোনটাতে সিকিউরিটি হিসেবে পাচ্ছেন রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর বিশাল ব্যাটারি, এবং এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য তারা বক্সে দিয়ে দিচ্ছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই বাজেটে 6000 mAh এর ব্যাটারি খুবই ভালো উপকার আসবে। যদি আপনি লং টাইম ইউজ করেন তাহলে আপনি এই 6000 mAh ব্যাটারি দিয়ে আপনি অনায়াসেই 1-1.5 দিন, মানে 1-1.5 দিন আপনি ইউজ করতে পারেন। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে আপনাকে 2 দিনের বেশি ব্যাকআপ দিতে সক্ষম হতে পারে। তো আমার কাছে এই ফোনের যে ওভারঅল প্রাইসের কথা, এখন প্রাইসের কথাটা বলে নেই। এই ফোনের প্রাইস যদি বাংলাদেশ থেকে কিনেন তাহলে বর্তমান সময় বাংলাদেশে আপনি 15,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। আমার কাছে এই ফোনের প্রাইস অনুযায়ী যে স্পেসিফিকেশন অফার করছে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি যদি চান এই ফোনটা কিনতে তাহলে আমি বলবো যে এই ফোনটা কেনার জন্য আপনি যদি কেনার ইচ্ছা থাকে তাহলে আপনি আর কিছুদিন পরে কিনেন, আপনি মাসখানেক পরে কিনেন, তাহলে এই ফোনটার প্রাইস আরও বেশি নিচে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি ইমার্জেন্সি দরকার হয় তাহলে আপনি এই ফোনটাকে এখনই পারচেস করতে পারেন, কারণ এই ফোনটা যে প্রাইস রেঞ্জে অফার করছে বা যেই প্রাইস রেঞ্জে যে স্পেসিফিকেশন অফার করছে আমার কাছে খুব ভালোই মনে হয়েছে। আপনি চাইলে এই ফোনটা নিতে পারেন। তো আশা করি আপনি এই ফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছেন। এই ফোনটা যেহেতু সবেমাত্র রিলিজ হয়েছে, এই ফোনটা যদি ইনডেপথ রিভিউ করে কিছুদিন যারা ইউজ করতেছে তারা যদি ইউজার রিভিউ দেয়, বা আপনি যদি রিভিউরা যারা টেক রিভিউরা রয়েছে তারা যদি কিছুদিন ইউজ করে রিভিউ দেয়, আপনি চাইলে রিভিউটা দেখেও ফোনটা নিতে পারেন। আমার কাছে মনে হয় যে আপনি যদি একটি রিভিউ দেখে ফোন নেন তাহলে সবচেয়ে ভালো হবে। ফার্স্ট ইমপ্রেশন তো সবাই দিচ্ছে, যদি আপনি একটা রিভিউ দেখে নেন তাহলে এই ফোনটাতে আসলে কতটুকু ভালো পারফরমেন্স দিচ্ছে সেই ব্যাপারটা আপনি ক্লিয়ারভাবে জানতে পারবেন।
তো এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিতে পারেন ভিডিওটি সম্পর্কে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিকে অল করে দিন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।